আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক বেশি ভালো আছো। তো একটু দেরি না করে হ্যাঁ, একটু দেরি হয়েছে। চলে এসেছি লাইভে। কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে লাইভে আসবো। আ আ চলে এসেছি লাইভে একদম রেড। আজকে পুরোই রেড ফুল। কারণ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আপু একবার একটু ফুল রেড দেখতে চাই এরকম। তো তোমাদের কথা কিন্তু আমি সবসময় রাখি এবং রাখবো। সো চলে এসেছি রেড, একদম রেডি। আর আমার সাথে একটু পরে জয়েন হবে একজন গেস্ট। তিনি হচ্ছেন নানা আদার দেন স্বপ্না আপু। স্বপ্না আপু জয়েন করবেন একটু পর। তো তোমরা সবাই আর দেরি না করে সবাই জয়েন করো দ্রুত দ্রুত দ্রুত। আর হচ্ছে সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক 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 শুভেচ্ছা। আর হচ্ছে সবার উপস্থিতি কামনা করছি বেশি বেশি করে আমার লাইভটি দেখার জন্য। আর আজকে হচ্ছে খুবই খারাপ ওয়েদার, এত পরিমাণ বাজে ওয়েদার। আমি খুব খুব গরম, আজকে খুবই গরম, ভালোই লাগছে না একদম। আর আমাকে আরেকটা কথা জানাবে যে কে কে নোটিফিকেশন পেয়েছো, অবশ্যই জানাবে নোটিফিকেশন কে কে পেয়েছো এবং কে কে না পেয়ে এইভাবে র্যান্ডমলি এসেছো। আমি কিন্তু আজকেও একদিন আগে না, মানে আজকে দুপুরে হয়তো বা নোটিফিকেশন দিয়েছিলাম যে আই এম গোনা লাইভ টুডে টু নাইট অ্যাট 8 p.m. সো আজ প্রায় 3 দিন পরে লাইভে আসলাম, কারণ হচ্ছে মাঝখানে একটু প্রবলেম ছিল, একটু অসুস্থ ছিলাম, তো আসতে পারিনি। আর এখন হচ্ছে আমাকে একটা ভাইয়া রিকোয়েস্ট করেছিলেন যে আপু সম্পূর্ণ রেড ড্রেসে আসবা, তো তোমাকে দেখবো। সো হিয়ার আই অ্যাম ইন কমপ্লিটলি রেড। প্রথম কমেন্ট চলে এসেছে আজকে, এটা হচ্ছে রামজি। जय श्री राम। थैंक यू राम जी फॉर वॉचिंग मी, फॉर ज्वाइनिंग टू माई लाइफ। आप कैसे हैं? मैं बिल्कुल ठीक हूँ, बहुत अच्छी हूँ। তো আজকে হচ্ছে লাইভটা অনেক অ্যামেজিং হবে। কেন অ্যামেজিং হবে? কারণ আমাদের গেস্ট একটু পরে আমার সাথে জয়েন করবে। আর গেস্ট তো নানা দাদা স্বপ্না আপু, উনি হচ্ছেন আজকে সুন্দর সুন্দর কিছু গান গাইবেন আপনাদের সামনে। আর আপনারা যেন এনজয় করেন সেই দিকটাই আমি খেয়াল রাখবো। তো দেরি না করে সবাই জয়েন করেন আমার লাইভে। আজকে প্রথম কমেন্ট এসেছে রামজি। থ্যাংক ইউ সো মাচ রাম ফর জয়নিং টু মি অ্যাট দ্য ফার্স্ট moment of my life. So thank you so much. যারা যারা এখনো জয়েন করোনি তারা খুব দ্রুত জয়েন করে ফেলো, কারণ একটু পরে গেস্ট চলে আসবে। সো ডোন্ট মিস ইট। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডও রেড, আমিও রেড, স্বপ্নাপুও রেড হবে ইনশাল্লাহ। দেখা যাক লাইভটা কেমন কেমন হয়, বা আজকের লাইভটা কতটুকু অ্যামেজিং হয় সেটা এখন দেখার পালা। যারা এখনো জয়েন করে নাই এবং জয়েন করবেন, সো তারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, তারপর হচ্ছে আমার লাইভে জয়েন করে ফেলুন। আর আমার ইউটিউব চ্যানেল তো সবার নাম জানেনই, তাহমিনা হেনা ব্লগস। সবাই প্লিজ দ্রুত জয়েন করে ফেলেন, বেশি বেশি করে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আজকের লাইভটা আমি তো শুরু থেকে বলছি, দিস ইজ গোনা অ্যামেজিং টুনাইটস লাইভ, বিকজ the guest will come within few minutes, so don't miss it. অনেকদিন ধরে নারিন্দার ফলকে আমার ইয়েতে দেখছি না,
লাইভে। উনি কি সুস্থ আছেন নাকি কি বুঝতে পারছি। আমার সুইট আপু কেমন আছো? সাগর ভাইয়া কমেন্ট করেছে। ভাইয়া অনেক অনেক বেশি ভালো আছি, কিন্তু ভালো থাকা যাচ্ছে না, কারণ এত গরম পড়েছে। খুবই অকওয়ার্ড লাগে গরমের সময়, মানে ভালো লাগে না আমার। আসলে তো তোমরা সবাই জানোই, আমার যারা ফ্রেন্ড আছে, আমার ইউটিউবের ফ্রেন্ড যারা, আমি একদম সামার পছন্দ করি না, কারণ এতটা আমার ওয়ার্ম ওয়েদার খুবই বিরক্ত লাগে, ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। ওয়ার্ম ওয়েদারটা আসলে আমি খুব একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশ তো একটা মানে ট্রপিক্যাল এরিয়া নিয়ে নিয়ে গঠিত, এবং এটা হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ হওয়ার কারণে গরমটা কিন্তু বেশি পড়ে আমাদের, কিন্তু 8 মাস থেকে 9 মাসই গরম পড়ে, যার কারণে বেশি এনজয় করা হয় না। মিঠুন সাহা কেমন আছেন? জি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সাগর লাইক লাইক দিলাম সোনা বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক বেশি বেশি করে লাইক করো, কারণ বেশি বেশি করে যদি লাইক না করো তাহলে তো আমার লাইফটা সামনে চলবে না, মানে চলবে না বলতে হচ্ছে সাবস্ক্রিপশন এবং লাইকের উপরেও তো একটা লাইফ নির্ভর করে, যে সেটা কতটুকু দূরে যাবে বা সামথিং লাইক দ্যাট। মিঠুন শাহ চিনেছেন আমাকে? জি 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 চিনেছি ভাইয়া, কেন চিনবো না, আমি আমার সব সাবস্ক্রাইবারদেরকে চিনি ইনশাল্লাহ, মনে রাখার চেষ্টা করি। পিছনে সবটাও হচ্ছে আমাকে বিভিন্ন কথা বলে হাসানোর চেষ্টা করছে। একটু পরে কিন্তু স্বপ্নাপু জয়েন করবেন, সো ডোন্ট মিস ইট। তারপর কি অবস্থা সব মিলিয়ে? সাগর সাগর ভাইয়া, হ্যাঁ ভালো, সবকিছু মিলিয়ে ভালো, কিন্তু গরমটাই না আমাকে নাজেহাল করে দিচ্ছে, নট অনলি আমাকে, সবাইকে। আই হোপ সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্টের সুন্দর সুন্দর অ্যান্সার আমি আজকে দিব। এবং হচ্ছে আমার সাথে জয়েন করবে আমার গেস্ট কিছুক্ষণ পর, আর গেস্ট এবং গেস্ট নানাদার দেন স্বপ্নাপু। আলিফ আহমেদ, আমি তো বারবারই বলছি যে ভালো কমেন্টের ভালো অ্যান্সার দিব, কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকে আমি অবশ্যই ব্লক করে দিব, অবশ্যই, এর কোনো বিকল্প নেই। নেগেটিভ কমেন্ট যারা করবেন সাথে সাথে কিন্তু ব্লক খাবেন। আমি কিন্তু করছি না সবার সামনে, অপমান কিন্তু করছি না। এতদিন যারা আমার লাইভে জয়েন করেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কেমন মেয়ে বা কেমন টাইপের মেয়ে। আমি অবশ্যই ভালো ফ্যামিলি থেকে বিলং করি এবং ভালো কিছু করার প্রত্যাশা রাখি। আপনাদের কাছেও আমি ভালো কমেন্টের আশা করি, কিন্তু আপনারা যদি মানে সেটা খারাপ কোনো ওয়েতে নেন তাহলে আমার তো আসলে কিছু বলার নেই। আচ্ছা, আরেকজন জয়েন করেছেন, সাফি খান। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার লাইভটাতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনো এখনো বাজে কমেন্ট করছেন তারা কিন্তু অ্যালার্ট হয়ে যান, কারণ আমার ব্লক করে দেওয়ার চান্সেস হচ্ছে 99.99% তাদেরকে। সাফি খান আপু, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি ভাইয়া, কি রিকোয়েস্ট বলেন? হুম, ঠিক আছে। সো সবাইকে আরো আরো একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, লাইভটা দেখছেন, প্লিজ তারা দ্রুত গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসুন। আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেখতে এসেছিলেন তারা হচ্ছে আমার লাইভটাতে একটা লাইক দিয়ে দেন এবং শেয়ার করে দেন। সাগর ভাইয়া সুন্দর একটা কমেন্ট করেছেন, কেন যেন তোমাকে দেখি মনে হয় আমার নিজের বোনের মতো। ওয়াও, গ্রেট, খুব খুব ভালো লাগলো আপনার কমেন্টটা। এবং যা আপনার কাছ থেকে আসলে শেখা উচিত, যারা হচ্ছে বাজে কমেন্ট করে আপনার কাছ থেকে শেখা উচিত যে একটা চ্যানেলের ক্রিয়েটর বা একটা হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে মানে ভালো ভালো কমেন্ট করলে তারাও কিন্তু অনেক ভালো ভালো অ্যান্সার দেয়। তো এটা হচ্ছে আসলে সাগর ভাইকে দেখে শেখা উচিত আমার মনে হয়।
সাফি খান আপু আমার মেসেজটা পড়েন। হ্যাঁ ভাইয়া পড়েছি তো, এবং আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? সাফি খান আপনাকে বলছি। সাফি খান আপু আমার মেসেজ, জি ভাইয়া আমি তো পড়ে ফেলেছি। এবং আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দিন। ও সাগর ভাইয়া সরি, আমার না মনেই থাকে না আসলে কাকে, তোমাকে তো তুমি করে বলি। আই এম ফ্রম স্মার্ট হেভেন। ওকে ওকে। সাফি খান পুরো লাইভ করো। এমডি অন্তর, উনি লাভ রিক দিয়েছেন, থ্যাংক ইউ। আজকে আমার ব্যাকগ্রাউন্ডও রেড, আচ্ছা আর আমি পুরো রেড। সিরাজগঞ্জ জেলা, চাতারপুর থানা। ও আচ্ছা আচ্ছা। এমডি হাসান, এমডি হাসান জয়েন করেছেন আমার সাথে সিরাজগঞ্জ জেলা থেকে। থ্যাংক ইউ এমডি হাসান ফর জয়নিং টু মি। প্রথমে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন। সাফি খান আপু আমার রিকোয়েস্টটা ঠিক মতো পড়ো। আচ্ছা সাফি খান আপনি একটু মানে একবারেই লিখেন, খণ্ড খণ্ডভাবে লিখবেন না, একবারেই লিখেন। কারণ অনেক কমেন্ট আসছে তো, এখন আপনারটা মনে আমি হারিয়ে ফেলেছি বা তখন বুঝতে পারিনি, একটু একবার যদি লিখেন তাহলে ভালো হয়। ফাতেমা জান্নাত আপনার ভীষণ আপনার কি সাগর আমি তো আগেই অনুমতি দিয়েছি। মনে থাকে না তো ভাইয়া, আচ্ছা যাও তোমাকে তুমি করে বলো, আমার তো মনে থাকে না, কি করব বলো। মনে না থাকলে কি করতে পারি। তুমি তো অনুমতি দিয়েছো সেটা আমি জানি, কিন্তু আমার হচ্ছে মানে মনে থাকে না যে তোমাকে একটু তুমি করে বলবো, তুমি তো আমার নিজের ভাই, আপন ভাই। লাইফটা আজকেও কেটে কেটে যাচ্ছে, বুঝলাম না কেন। আচ্ছা আপনি হয়তো বা বলেছেন যে মানে কি যেন নাক মুখ ঢেকে তারপরে লাইভ করতে, কিন্তু আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো। আমার সাফোকেশন হয় ভাই, আমি না মাস্কও পরতে পারি না, আমার এত সাফোকেশন হয়। তুমি তো লিখেছ সাফি খান, আপনি তো লিখেছেন কিন্তু এটা হচ্ছে উপরে চলে গিয়েছে মানে। এটা তো বলেছেন কিন্তু ভাইয়া আমার হচ্ছে আমি যদি মানে মাস্কও পরি তাও আমার না মনে হয় যে দম আটকে যাচ্ছে, মানে এরকম কিছু। সাগর যেদিন রাগ করে চলে যাব সেদিন বুঝবে। না সাগর ভাইয়া তুমি যাবে কেন, তোমাকে থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ ইন মাই লাইফ, ইউ মাস্ট হ্যাভ স্টে ইন মাই লাইফ। এমডি মাদুত তালুকদার আপনার পরিবারে আমার ভালোবাসা রেখে এসেছি, আমার পরিবার থেকে ঘুরে আসবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। এমডি হাসান কি আপু রোমান্টিক না আপনি, বুঝলাম না। আপু এটা করলে তোমার সাবস্ক্রাইব বাড়বে তাড়াতাড়ি আর ওয়াচ টাইম বাড়বে। ও আচ্ছা ঠিক আছে, আমি মাথায় রাখবো সেটা। এমডি হাসান পোশাকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি মাদুদ তালুকদার লাভ রেক দিয়েছেন। ফাতেমা আক্তার আপনি কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি আচ্ছা ফাতেমা জান্নাত আপনাকে নতুন দেখছি আমি আজকে লাইভে, আপনি কি সাবস্ক্রাইব করেছেন? না করলে করে ফেলেন একটু দ্রুত। সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে একটু দ্রুত করে ফেলেন। সাফি খান মাথায় রাখলে চলবে না, করতে হবে, ওকে আই উইল ট্রাই। এমডি মাদুদ তালুকদার, আচ্ছা এমডি মাদুদ তালুকদার আপনি কি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা নাকি আপনি মানে সাবস্ক্রাইব কিন্তু আগে করতে হবে তারপর আমার সাথে মানে কথা।
পিপ 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 দেখি দেখি সব। এমডি মাহাদুর তালুকদার লাভলি আপু, আপনি হিন্দু না মুসলমান, সত্যি কথা বলবেন। এমডি হাসান, আমি 100% মুসলিম। এখানে হিন্দুর কথা আসছে কেন ভাইয়া? আমি হচ্ছে নাম দেখি তো বুঝতে পারছেন যে তাহমিনা হেনা, তাহমিনা হেনা নামটা দেখি তো বোঝা যায় ভাইয়া। ফাতেমা জান্নাত, আপনি বলার আগে আমি সাক্ষাৎ করে সাবস্ক্রাইব করে দিয়েছেন। আচ্ছা ফাতেমা জান্নাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাংলায় লিখছেন বলে না, মানে আপনি মনে একটু ভুল করছেন, সরি, আপনার ভুলটা আমি একটু ধরিয়ে দিলাম। কিন্তু আপনি ইউ আর সো সুইট ফাতেমা জান্নাত, কিন্তু আপনাকে একটু স্পষ্ট লিখতে হবে। বললাম তো আমি মুসলিম, আমি 100% মুসলিম। আই এম বিলং ফ্রম আ মুসলিম ফ্যামিলি। আজকেও ডিস্টার্ব করছে লাইফটা, বুঝলাম না, আজকেও থেমে থেমে যাচ্ছে। তো সবাইকে আরো একবার স্বাগতম আমার হচ্ছে ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি হচ্ছে আরেকটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার একটা পেজ আছে ফেসবুক, সেটাতে আমি ব্লগ আপলোডস করি। আচ্ছা অনেক কমেন্ট চলে এসেছে, পড়ে নেই। তাহলে আপু মাথা একটু সুন্দর লাগবে। ওকে, আনন্ত, কোন হেনা? বাপ্পার যে সেই হারিয়ে যাওয়া হেনা নাকি? না, নট অ্যাট অল। আচ্ছা অনন্ত, আপনাকেও আমি নতুন দেখছি লাইভে, আপনি হচ্ছেন একটু সাবস্ক্রাইব করে আসেন, তারপর হচ্ছে কথা হবে। সাফি খান, পর্দা আবশ্যক। হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট উইথ ইউ সাফি খান। তাহলে এমডি হাসান, নেট তো খুব স্লো কাজ করতেছে। বুঝলাম না এমন কেন হচ্ছে নেটের আজকে, আমার তো এমন হয় না, নেট আজকে এমন স্লো কাজ করতেছে কেন, কিছুই বুঝলাম না। যে আপনার পরিবার থেকে ঘুরে এসেছে, কি করে ভাবলেন সাবস্ক্রাইব না করে? কি আপনাকে কমেন্ট করেছে? যদি মনে করেন একা বড় হতে পারবেন, সেটা হয়তো আপনার সবার জন্য ভালোবাসা থাকতে হবে, একা বড় হওয়া যাবে না। হ্যাঁ এমডি মাদুত তালুকদার, আমি আপনার কথার সাথে একদম একমত, একদম একমত। কারণ হচ্ছে নিজে একা একা কিন্তু কখনোই সাপোর্ট পাওয়া যায় না, সাপোর্ট পেতে গেলে সাপোর্ট দিতে হবে এবং সাপোর্ট করতে হবে। সাফিকান আপু, আমি চলেছি না, তুমি আমার কথা শোনো না, চলে যাও না ভাইয়া প্লিজ। এমডি হাসান আপু, প্লিজ মাথায় ভোট দেন, খুব সুন্দর লাগবে, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ভুল হলে সংশোধন করে পড়তে হবে, সেটা আপনার বুঝে নিতে হবে। ওকে ওকে ওকে। ফাতেমা জানা, আপনাকে আমি লাইক করে দিয়েছি, থ্যাংক ইউ ফাতেমা, তোমার জন্য, লাভ ইউ। আচ্ছা সবাই আমাকে ঘুমটা দেওয়ার রিকোয়েস্ট করছে, আমি সেটাই করছি, এখনই দিব। ঠিক আছে, আপনাদের রিকোয়েস্ট আমি ঘুমটা দিয়ে দিলাম। সবাই রিকোয়েস্ট করছে আপু ঘুমটা দাও, পর্দা করে আসো। এই যে আমি দিয়ে দিলাম ঘুমটা। ঠিক আছে, এখন খুশি? তাহলে কিন্তু সাবস্ক্রিপশন বেশি চাই, কথা কিন্তু রেখেছি। আপনাকে আমি লাইক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। সাফি খান, আমি কিন্তু আপনার কথা রেখেছি। আমি থেকে কি করব বলো? এই যে আপনার কথা, আমি তো ঘুমটা দিয়েছি, এই যে। আল্লাহ, আজকে হাসি পাচ্ছে। আর আপু নেট এত স্লো কাজ করতেছে, বুঝলাম না আমি। আমি অসুস্থ, এর জন্য আমার নেট অসুস্থ। না আসলে অনেক স্লো। সবাই বেশি বেশি করে জয়েন করেন, বুঝলাম না আমি, নেট স্লো কাজ করলে আসলে লাইভ গুলো সুন্দর হয় না। ভাই আমি তো বলেছি, আমি নাক মুখ ঢাকলে আমি নিঃশ্বাসই নিতে পারবো না। আমি একদম সাফোকেট হয়ে মরে যাব। আমি একটু মাস্ক পরতে পারি না বাইরে গেলে, আমার এত সাফোকেশন লাগে। তো ঠিক আছে, সবাইকে আবারও অনেক অনেক বেশি
হচ্ছে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হানা ব্লগস থেকে। সবাই বেশি বেশি করে জয়েন করেন। আমার চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। আজকে নেটের একটু প্রবলেম হচ্ছে, প্লিজ সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন নেটের কারিগর মানে নেটের কারিগরি তো আমার হাতে নেই, আমি এটা সেটেল ডাউনও করার কিছু নেই। নেটের যদি প্রবলেম থাকে তাহলে তো আর কিছুই করার নেই। আর এক্স হাসিবুল, হাই আপু। হাই সাফি খান, কারণ আমি এভাবে থাকতে পারবো না। আসেন। আচ্ছা, অ্যাজ আই সেড বিফোর দ্যাট, today's live I will bring a background singer which is none other than my cute elder sister, my স্বপ্না আপু। তো হচ্ছে স্বপ্না আপু একটু পরেই জয়েন করবেন আমাদের সাথে। সবাই সবাই জয়েন করে ফেলেন, কিছুক্ষণের মধ্যে গেস্ট জয়েন করবে। না, হ্যাঁ, এটা ভালো করছেন। এখন থেকে লাইভে না ঘুমটা দিয়ে বসবো, নাক মুখ না ঢাকি না আপু, ঘুমটা দিয়ে বসলে মাথায় কাপড় দিয়ে বসলে হয়েছে। হ্যাঁ, সেটাই, নাক মুখ না ঢাকি, বাট ঘুমটা দিয়ে বসলে তো অনেক কিছু। আজকে আমরা সবাই লাল পরি সেজেছি, কারণ হ্যাঁ পারফেক্ট। এদিক দিয়ে আসবেন। আজকে আমরা সবাই লাল পরি কারণ আপনাদের রিকোয়েস্টে আপনারা বলেছিলেন যে রেডিশ লাল লাল পরি সাজতে হবে। হেয়ার ইউ গো মাই স্বপ্না আপু। হ্যালো হ্যালো হাই। সব আপনি দিকে চলে আসেন, আসেন। তাহলে আপনি বসেন। না তুমি থাকো। এই যে আমার সুইট এল্ডার সিস্টার হচ্ছে স্বপ্না আপু, হাই চলে এসেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখছেন এই যে কি অবস্থা, সবাই কেমন আছো? হ্যাঁ, এজন্যই বিরক্ত লাগতেছে। তো হচ্ছে স্বপ্না আপু চলে এসেছেন লাইভে দীর্ঘ কয়দিন পর। সেই লাস্ট লাইভে এসেছিলেন উনি আমার 3-4টা লাইভের আগে। দেখি বিয়া পড়ি। ও আচ্ছা, মিঠুন সাহা, গুড। আচ্ছা, উনি সাফি খানকে একটু বুঝিয়ে বলেন না। উনি লিখতেছেন আমি এভাবে দেখতে পারবো না, এভাবে চোখ মুখ ঢাকতে হবে। তাহলে মানুষ কথা বলবে কিভাবে? উনি বারবার। আচ্ছা, আপনার এত কিছু তো আমাদের আসলে আমরা যেভাবে চলি সেভাবে, হ্যাঁ, মাথায় কাপড় দেওয়াটা এনাফ, এটাই পর্দার একটা কিন্তু নাক মুখ চোখ সব ঢেকে, হ্যাঁ, এটা তো আসলে সবাই করে না, যারা একদম কি বলে, একদম গোত্র কিছু মানুষ আছে যারা আসলে একদম চোখ দুটা বের করে রাখে। তা আমরা তো ওইভাবে বড় হই নাই, যেভাবেই বড় হয়েছি মাশাল্লাহ, আমরা না 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ওজিফা পড়ি, তসবি পড়ি, তারপরে ইনশাল্লাহ আমরা বোরখাও পড়ি, হ্যাঁ, যেখানে যেভাবে যাওয়া দরকার যাই। বাট এখন একটু আমরা লাইভে আসছি, এখানে আসলে অত মানে ইয়া করাটা হবে না, ক্যাজুয়ালি দেখতে হবে আপনাকে, হ্যাঁ, আর কি। আচ্ছা, মিঠুন শাহ আপনাকে বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এমডি হাসান আপু কয়টা পর্যন্ত আছেন? আমি একটু বাহির হব। ভাইয়া আমরা আছি অনেকক্ষণই, আপনি বাহির থেকে চলে আসেন তাড়াতাড়ি। চা সিগারেট খেয়ে আসেন। হ্যাঁ, আর শোনেন, আরেকটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, কেউ যদি রিকোয়েস্টের গান করাতে চান তাহলে একটু গানের নামটা লিখে দেবেন, আপু হচ্ছে রিকোয়েস্টের গান করবে। আর এখন আপু নিজ থেকে কিছু গানের 2 লাইন করে গেয়ে যাবে। কথা বলো। হ্যাঁ বলছি, আমি এই যে কমেন্ট করছি। ভাইয়া আসলে আপনি রাগ করলে তো এখানে আমাদের করার কিছুই নাই। দেখেন, আমরা ঘুমটা দিয়ে লাইভে এসেছি, এর চেয়ে ভালো কিছু তো হতেই পারে না। আর তাছাড়া নাক মুখ ঢেকে রাখলে কথা বলবো কিভাবে ভাইয়া? আপনাকে তো একটু বুঝতে হবে এটা জিনিসটা।
আমরা কিন্তু বকাও দিচ্ছি না আপনাকে, রাগও হচ্ছি না আপনার উপর, আপনাকে একটু বুঝিয়ে বলছি। আপনি আবার এটা অন্যভাবে নিয়েন না যে বকা দিচ্ছি, আপনি চলে যাবেন, লাইভ দেখবেন না কখনো। এমটি মাধুর তালুকদার, মাথায় কাপড় দিয়েছেন সেটাই যথেষ্ট এবং সেটাই সুন্দর লাগে, আর তো কিছু দরকার হয় না, বা গায়ের কাপড় ওনার ঠিক থাকলে আর কিছুই দরকার হবে না। মানুষের মুখের ব্যবহার, তাই দেশের কি দেশের সবাই বুঝছেন উনি কি লিখছে। সুন্দর কথা লিখেছেন ভাই আপনি, এমডি মাধুর তালুকদার। আপনি কোথা থেকে জয়েন করেছেন ভাই, যদি একটু বলতেন সেটা তাহলে ভালো হতো। এমডি হাসান, আপু আমি সিগারেট কিছু খাই না। ও তাহলে তো খুব ভালো ভাইয়া, যারা সিগারেট খায় না আমরা তাদেরকে পছন্দ করি। এমডি মাধুর তালুকদার উনি লাভ রিক দিয়েছেন। হ্যাঁ ভাই আপনার রিপ্লাইটা খুব 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 সুন্দর ছিল। আপনার রিপ্লাইটা সরি আপনার হচ্ছে আপনি যে কমেন্টটা করেছেন সেটার কোনো বিকল্প নেই। আমি আপনার কমেন্টের সাথে একমত। আচ্ছা এখন আমাদের সামনে গান করে শোনাবেন আমার এল্ডার সিস্টার স্বপ্নাপু। থেমে থেমে যায়, এই যে এর জন্য তো বিরক্ত লাগতেছে, তাই তো নেটের জন্য। সারাদিন তেমন করে না, কি করবো এখন, আর এইভাবেই করতে হবে। আচ্ছা দেখি, আচ্ছা 2 লাইন গানটা শুনিয়ে দেন। একটা আধুনিক গান করি না? হ্যাঁ। ভালো না, এটা না, এটা না, তুমি বল না। তুমি ওর জীবনে, গলাটা একটু জোরে গাবো না আস্তে সেটা চিন্তা করতেছি। জোরে জোরে পছন্দ করে না ওরা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, হাজার তারের বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার তুমি যে লেখা নাই, কিন্তু এই গানটা মানে বলবো কেন, এত সুন্দর একটা গান, স্যারের গান, ওই বুলবুল স্যারের তো। সবাই বেশি বেশি করে লাইভটা জয়েন করেন, গানের আড্ডা হচ্ছে, রিকোয়েস্টের গান থাকলে করতে পারেন। এত সুখ দিয়েছো, চাই না কিছু, চাই না, যা পেয়েছি তা যেন হারাই না, ভালোবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছো, চাই না কিছু, চাই না, যা পেয়েছি তা যেন হারাই না। কি হতো সাজিয়ে পালো তাজা ফুলের ঝালর দিয়ে, কি হতো পান্না হীরা জড়োয়া গা সাজিয়ে, কি হতো সাজিয়ে পালো তাজা ফুলের ঝালর দিয়ে, কি হতো পান্না হীরার জড়োয়ায় গা সাজিয়ে, বেনারসিরা চুল দিয়ে ঘুমটা টেনে কি হতো, তুমি যদি ঘুমটা টেনে খুলতে না, ভালোবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না, যা পেয়েছি তা যেন হারাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। স্বপ্না পর্যন্ত ক্ল্যাপ হয়ে যায়। অনেকদিন পর তো একটা দুইটা গান আচ্ছা আরেকটা কমেন্ট শুনুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? 15 বছর পর গাইলাম। আপনার পরিবারের সবার জন্য আমার দোয়া রইল। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দোয়া যেন কবুল হয়। আমিন আমিন। আচ্ছা ফোক গাই। হ্যাঁ, থাকতে যদি না পাই তারে, থাকতে যদি না পাই তারে, হে চাই না মোহরিলে আমায় কাদালে, হায় রে
ভালোবেসে গেলে রে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। আর তাই বুঝি আজ বুক ভেসে যায়, তাই বুঝি আজ বুক ভেসে যায় নয়নের জলে, আমায় কাদালে। হায় রে ভালোবেসে গেলে রে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। ভালোবাসা করে যে জান, কাঁদিতে হয় অতি গোপন। ভালোবাসা করে যে জান, কাঁদিতে হয় অতি গোপন। সূক্ষ্ম বৃক্ষের কাষ্ঠ যেমন পাতা নাই ডালে, আমায় কাদালে। হায় রে ভালোবেসে গেলে রে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে রে বন্ধু, আমায় কাদালে। থ্যাংক ইউ। ওয়াও, আরেকটা নাইস সং শুনে ফেললাম। একটা কমেন্টও চলে এসেছে, আপনার দেশের বাড়ি কোথায়? কার? এমডি মাদুদ তালুকদার। আমাদের দুজনেরই। ও, আমার হচ্ছে কুমিল্লাতে, আর স্বপ্নাপুর হচ্ছে বরিশালে। তো রিকোয়েস্টের গান থাকলে করতে পারেন, মানে যদি কারো শোনার ইচ্ছা থাকে রিকোয়েস্টের গানের লিরিক্স লিখে পাঠিয়ে দিতে পারেন, আপু সেটা গেয়ে শোনাবে। জানা থাকলে অবশ্যই, জানা দুই থাকলে চার লাইন অবশ্যই গিয়ে শোনাবে। আমাদের লাইভটা জয়েন করেন বেশি বেশি। যারা এখনো জয়েন করেননি, সাবস্ক্রাইব করেননি, জয়েন করে ফেলুন, সাবস্ক্রাইব করে ফেলুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ। কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করেন। সো 32 মিনিটস হয়ে গেছে, আমরা হচ্ছে লাইভে এসেছি, থাকবো আরো হাফ অ্যান আওয়ার। বেশি বেশি করে কমেন্ট করেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আশা করছি। এখন স্বপ্নাপুর পক্ষ থেকে আরেকটা, আমার দিকে আসুন, স্বপ্নাপুর পক্ষ থেকে আরেকটা গান হয়ে যাবে। জয়েন করতেছ আজকে? আজকে কি জয়েন করতেছ? হ্যাঁ করতেছ না আজ অনেক শুরুতে এই যে বড় একটা কমেন্ট। আচ্ছা কমেন্টটা পড়ে নিতে পারেন। এমডি মাদুদ তালুকদার, আপনি লাইভ করবেন যে দেখা দেখবে, না দেখা না দেখবে, আপনি আপনার মতন চলবেন, ভুল কোনো কাজ করা যাবে না, লাইভে এসে সঠিকভাবে চলবেন, কোনো সমস্যা হবে না। ভাইয়া আপনার কমেন্টটা খুবই সুন্দর এবং আপনি হচ্ছে লিবারেল হওয়ার হচ্ছে আমাদেরকে সাজেশন দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এমডি মাদুদ তালুকদার, যে এত পর্দা করতে বলে তার কি সমস্যা জিজ্ঞেস করে দেখেন। মানে উনি একটু রেগে গেছেন বুঝছেন যে। আচ্ছা ভাইয়া, এখানে জিজ্ঞেস করার দরকার নেই আর ঝগড়ারও দরকার নেই কারোর সাথে। আমরা হচ্ছি আমার চ্যানেলটাকে একটু প্রমোট করতে আসছি, আপনারা যদি একটু ঝগড়া না করে সুন্দরভাবে চলেন, একটু কমেন্ট করেন, তাহলে খুব খুশি হব ভাইয়া। আপনি আচ্ছা কমেন্ট আরেকটা দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওরে পিড়িতে বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের কাটা ধরায় আগুন আমার সর্বগায়, বুকটা পুড়ে খা খা করে প্রাণটা বুঝে যায়, ও তোর জ্বালাই বেঁচে থাকা দায়, কোথায় ও ঝাড় দেখা পাওয়া যায়, ও তোর জ্বালাই বেঁচে থাকা দায়, কোথায় ও ঝাড় দেখা পাওয়া যায়। ওরে পিড়িতে বিষের কাটা বিঁধলো আমার পায়ে, বিষের কাটা ধরায় আগুন আমার সর্বগায়, বুকটা পুড়ে খা খা করে প্রাণটা বুঝিয়ে যায়, ও তোর জ্বালাই বেঁচে থাকা দায়, কোথায় ও ঝাড়ে দেখা পাওয়া যায়, ও তোর জ্বালায় বেঁচে থাকা দায়, কোথায় ও ঝাড়ে দেখা পাওয়া যায়। ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় চড়ায় চুল শুইতে পারি না, ভালোবাসার পাকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় জড়ায় চুল খুলতে পারি না, ও সেই কাটা শুধু রক্ত জড়ায় আমার সারা গায়ে, ও তার
উত্তর সরি 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 আচ্ছা it's লিরিক্স okay, মনে নাই ভাই, কিছু সমস্যা মনে নাই। করেন না। 15 বছর আগে গান ছেড়ে দিছি, এখন স্লিপ চিন্তা অফ করছি। টাং হতেই পারে, it's হ্যাঁ, not big deal. দুই একটা তো ভুল হবে, হতেই পারে, সবাই ক্ষমা মানুষ বলে সুন্দর, কথা। হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবা। যে 15 বছর আগে গান ছেড়ে দেয় সে এখন গান গাইতে পারে? তার গলার সেই ট্রাক আছে নাকি না, কোনো কোনো আমি যে গাইতেছি এটা হচ্ছে আমার মনের শক্তিতে গাইতেছি। সত্যি তোমার হ্যাঁ, আল্লাহর একটা ব্লেসিং। ঠিক আছে, মনের শক্তিতে গাইতেছি। একচুয়ালি তো আমার এখন মানে গা তো গায়কার গান আমার ওই গ মুছে গেছে অনেক আগে। এখন হলো ওই একটু দুষ্টামি করি, তখন একটু গান গাই, পিকনিক টিকনিক বাসায় একটু এই আর কি। আদারওয়াইজ গান টান গাওয়া হয় না। সব মানে 2000 কত সালে এটা 12 না 5 মনে হয়, তখনই তো আম্মা হসপিটালে আসলো। পাঁচে না? পাঁচে না, আম্মা হসপিটালে আসার পর। আমার অ্যালবামের গান দেখো না, নানি গো নানি এটা গান বলি যে আমি, নানি গো নানি বলি যে আমি, আমার নিলইয়া যাইবা বাইসাবের বাড়ি, আমার নিলইয়া যাইবা বাইসাবের বাড়ি, নানি গো নানি বলি যে আমি, আমার নিলইয়া যাইবা বাইসাবের বাড়ি, আমার নিলইয়া যাইবা বাইসাবের বাড়ি, ভাইসাব আমার জানে জান, ভাইসাব আমার প্রাণের প্রাণ, ভাইসাবের না দেখিলে বাঁচে না পরাণ, আরে ভাইসাবের না দেখিলে বাঁচে না পরাণ, ভাইসাব আমার আন্দার রাতে পূর্ণিমার চাঁদ রে, ভাইসাব আমার আন্দার রাতে পূর্ণিমার চাঁদ, নানি গো নানি বলি যে আমি, আমার ইনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ি, আমার ইনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ি। হ্যাঁ, ভাইসাবে যদি ভ্রমর হইতো, ফুলে বৈশা মধু খাইতো, খাটি এমন পদ্ম মধু আর তো পাইব না, আরে খাটি এমন পদ্ম মধু আর তো পাইব না, এমন মধু চইলা যাইল, এমন মধু চইলা গেল ভাইসা বাইল না, নানি গো নানি বলি যে আমি, আমার ইনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ি, আমার ইনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ি। ওকে, থ্যাংক ইউ। সুন্দর সুন্দর একটা গান শুনলাম। কমেন্ট চলে এসেছে, আমার অ্যালবামের লাইভে গান। একটা জিনিস করবেন, কারো কমেন্ট এড়িয়ে না যায়, যদি এড়িয়ে যায় তখন সে মন লোক খারাপ হয়, হ্যাঁ রাগ করে সবার কমেন্টের উত্তর দেওয়া আবশ্যক। ওকে ভাইয়া, আমি মাথায় সবার রাখবো। কমেন্ট পড়ো। প্রতিদিন কি লাইভে আসেন না সপ্তাহে আসেন সেটা জানিয়ে দিবেন সবাইকে, কয়টা হতে কয়টায় লাইভে আসেন সেটা বলে দিবেন না, ফলে মানুষ বুঝতে পারবে না। এখন যারা লাইভে জয়েন করেছে পরবর্তীতে ওই টাইমে তারা লাইভে আসবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো সবকিছু জানিয়েই রাখি না আপু যে এত সময় আসবো। ভাইয়া নোটিফিকেশনটা দেওয়া আবশ্যক, কারণ কি জানেন, কারণ যদি আমি জানিয়ে রাখি তাহলে সবাই লাইভে ঠিক মতো জয়েন করতে পারবে, আর যদি আমি হুটহাট লাইভে চলে আসি তাহলে কিন্তু সবাই জয়েন করতে পারবে না। তো আপনাদের গান কেমন লাগছে অবশ্যই সে ব্যাপারে কমেন্ট করে যাবেন। স্বপ্নাপুর গান এখন কি একটা হবে? স্বর্ণের গাড়িটা মাই পাচালে ঘড়ির কাটা, স্বর্ণের গাড়িটা মাই পাচালে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে চাইয়া দেখি কখনো বাজে 12টা, কখনো বাজে 12টা, কখনো বাজে 12টা, কখন বাজে 12টা, স্টেশনের রেলগাড়িটা মাই পাচলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখনো বাজে 12টা, কখনো বাজে 12টা, কখনো বাজে 12টা, কখনো বাজে 12টা, যখন চলে থামে না রে, বাড়ির জংশন ধরে না রে, যখন চলে থামে না রে, বাড়ির জংশন ধরে না রে, জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই গান স্টেজে গাইয়া স্টেজে ঝুনা ঝুনা করে লাইছি, সেই গান এখন গাইতে পারি না। আগে স্টেজে উঠলেন আগুন জ্বালাইস না আমার গায়ে, নানি গো নানি, তারপর তোমার ঘরে বসত করে কয়জন, স্টেশনের রেলগাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, এগুলো কমন গাইতেই হইতো। আচ্ছা স্বাভাবিক, এখন তো অনেকদিন গান করেন না, বা এই যে তোমার লাইভে ঢুকে যে তোমার ফ্রেন্ডদের এখানে ঢুকে ঢুকে করবো মাঝে মাঝে, তারপর গলা পরিষ্কার হয়ে যাবে।
এমডি মাধব তালুকদার, হ্যাঁ আমিও তো চাই যে সাথে একা লাইভ করার চেয়ে আপু না দুজন থাকলে না সময়টা অনেক ভালো কাটে জানেন লাইভে। এমনিও আমাদের বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলতে বলতে এমনিও সময় কেটে যায়। ওই যে দেখেন না একজন বললো, কমেন্ট চলে আসছে আরো, মিঠুন সাহা আবার তাহমিনা একটা গান করেন প্লিজ এবার। ও আচ্ছা, এবার আমি একটা গান করবো বলছে। আচ্ছা কোন গান গাইবো আমি তো বুঝতে পারছি না, আমি আগে থেকে ইয়ে করে আসিনি। আচ্ছা আমি মনে করতে থাকি, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু কমেন্ট করবেন, গান একটা করবো। কোনটা গাওয়া যায়, আমি কোনটা পারি? আমার সারা দেহে কি গোমাটিটা পারো? একটু দেখলে দেখি। আমার সারা দেহে কেহ গোমাটি, ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরি গেলে তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহে কেউ গোমাটি। ও এটা অনেক আচ্ছা তাহলে হ্যাঁ, এই কি বললো তোমার? না কিছু পড়া নেই। জানো তোমাকে আমি এখান থেকে গান দিতে যে ছিল দৃষ্টির সীমানা সাগরের দিক থেকে মায়া লাগাইছে এই বৃষ্টি ভিজার হাতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা বলো। এটা করো। আমার 5টা ডায়েরি পড়ে আছে। এটা আবার এই সুরটা কি হবে? এতদিন পরে তুমি এলে, আচ্ছা ওগো এখনই কেন যাবে চলে, তারপর হৃদয়ে জুড়ে কি আশা, ভেঙে দিও নাই আমার আশা, ভালো যদি আমায় নাই বাসো, একটু করুণা এই বৃষ্টি ভেজা রাত চলে যেও না। আমি রুনা লালার কোনটা করছিলাম, ওই যে তুমি যখন থামবে ওইটাই করি নাকি? ওইটাই করো যেটা পারো ঠিক। আচ্ছা ঠিক আছে, একটু মনে করে নিই। যখন থামবে কোলাহল ঘুমিয়ে চারিদিকে, বাতাসের আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, জেনে নিও তোমাকে আমি ভাবছি। আচ্ছা ঠিক আছে। ও ঘুমিয়ে পড়ো না গো। হ্যাঁ হ্যাঁ আমি গাইছি আমার পড়ার অবস্থা এই মেয়ের সাথে না। আচ্ছা আর কোনো কমেন্ট আসে নাই? শানু মণ্ডল কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি অনেকদিন পর। ও মাই গড, এই দেখেন দেখো গাইস, স্বপ্নাপুর যে অ্যালবাম বের হয়েছিল আমি বলেছিলাম না, এই সেই অ্যালবাম। ওই উল্টা পাশ দেখাও, আগুন জ্বালাইস না আমার গায়ে অ্যালবামের নাম। এই যে আগুন জ্বালাইস না আমার গায়ে, দেখেছো স্বপ্নাপুর Oh কভার ফটো? এখান থেকে কোত্থেকে আসছে? আই লাভ ইউ। এই দেখো স্বপ্নাপু কত কিউট ছিলেন। বলো গান বলো। হ্যাঁ হ্যাঁ গেছে। এটা হাসানের গান বলো। লিরিক্সটা বারবার ভুলে যাচ্ছি। মিট মিট করে শুধু জ্বলবে, ভেবে নিও আমিও আছি যে পাশে। ভেবে নিও তোমাকে আমি ভাবছি। মিঠুন সাহা তাহমিনা গান শোনালেন না, এই যে শোনাবো শোনাবো। ভেবে নিও তোমাকে আমি ভাবছি, আর তারপর তুমি কি তোমাকে কাছে টানছি ডাকছি। আচ্ছা ঠিক আছে। শ্রদ্ধেয় রুনা লালা ম্যামের একটা গান করছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অবশ্যই। যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা
মিট মিট করে শুধু চলবে, ভেবে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সে রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিকে। ক্লাপ ক্লাপ। 2 লাইনই কিন্তু, কারণ লাইভে কিন্তু এত বড় গান শোনানো যায় না। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মিঠুন শাহ, তাহমিনা গান শোনালেন না, এই যে ভাইয়া শুনিয়ে দিলাম। এটা বলো, এটা বলো, এটা পারো? কোনটা এটা দেখি। ঘুমুর বানিয়া হ্যাঁ, পারি। বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে, এটা করো। ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী, কিসে আছে শয়নে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী, যে যেন সোনার বানিয়া এটা অন্যটা। নিপি কি ও না, এটা তো এটা। নিপিল করে সোনা, শোনাও যে শোনা যায় না, কি লেখা? সোনা মোর ওজন করিয়া দেয়, মানে ওর ওজনের সাথে সোনাটা ওজন করিয়ে দেয়। দেখি তো, আপনার কণ্ঠ তো জাস্ট নাইস। মিথুন শাহ কার ভাইয়া? একটু তোমার তোমার স্পেসিফিক বলতে হবে। আচ্ছা, এখন স্বপ্নকর্তা গাইবে, এরপর আমি একটা গাইবো, কারণ আমার মনে করতে হবে, বুঝছেন? কি জানি আরেকটা গান পারি। সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, কমেন্ট 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 অ্যান্ড সাবস্ক্রাইব মোর অ্যান্ড মোর। আপনার কণ্ঠ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আমার ফোক গান করিব। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার? হায় রে তোমার জন্য কি দোষ দিলে তুমি, তাড়াতাড়ি আসো। আমি পাইলাম যারে, আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাহিলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমাকে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল।
আমার কপালে নাই সুখ, বুঝবি বিধাতার বইমুখ, সে এখন বাস করে অন্যের ঘরে। না আসো, ইয়া পড়ো, কমেন্টস পড়ো। আমি তো চোখে দেখি না, কমেন্টস পড়ো। হাসান ভাই কমেন্টস কি আসছে আর কি আসছে দেখো, আমি তো চোখে দেখি না। সরি, আমি একটু ওয়াশরুমে ছিলাম। কি আসছে কমেন্ট তো আপনার আর আসে নাই। আচ্ছা, আমি তাহলে আরেকটা মাঝখানে গান করে ফেলি। হ্যাঁ, আমি একটা করে ফেলতাম। আপনি তো ওদিকে যাবেন না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না। হাসান বাড়িয়া করো, তুমি করো, আমি করে পারবো না। আপনি করেন না, করো, আমি আচ্ছা, কতক্ষণ হয়েছে লাইভে এসেছি? আর বেশ কিছুক্ষণ আছে। আচ্ছা, ওকে। লোকজন কম আজকে একটু কমই। হ্যাঁ, সবসময় তো আর সবসময় সবাই বলে রাখো নাই। হ্যাঁ, বলে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটা গান করছি। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরি রুক্মিণী হারি, দর্পণ ধরি রুক্মিণী হারি, ফুরাইতাম মনের খায়েশ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, আমার শ্যাম যদি হইতো মাথার কেশ। থ্যাংক ইউ। এখন স্বপ্নাপু করবেন আরেকটা গান। আচ্ছা, একটা কমেন্ট এসেছে, আপু খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া, এখনো করিনি। শানু মণ্ডল, তাই? আচ্ছা জি, কি তাই? স্বপ্নাপু আরেকটা। আর আপনারা যদি কারো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই করতে পারেন। গলায় কি সমস্যা হচ্ছে? ক্যার করে দেখুন, ওই যে বিধাতায় আমাকে তোমার জন্য ঘুরেছে আপন হাতে, জীবনে মরণে আধার আলোতে থাকব তোমার সাথে। বিধাতায় আমাকে তোমার জন্য ঘুরেছি আপন হাতে, জীবনে মরণে আলো আধারে থাকব তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। কি ব্যাপার, আজকে জয়েনিং এত কম কেন? হ্যাঁ, সবার, তাই না? হ্যাঁ, অন্যদিন তো কমেন্টের বন্যা হয়ে যায়। বুঝলাম না আজকে কি হলো সবার। কি জানি, সবাই রাগ করছে বলে। সাগর, আমি বিজি ছিলাম। উনি কে? আচ্ছা ভাই, আপনি তো ছিলেন না। উনি হচ্ছেন আমার এল্ডার সিস্টার, আমার কাজিন স্বপ্নাপু। তারপরে আজকে মানুষ এই মজা পাওয়া যাচ্ছে। সেদিন কিন্তু ভালোই আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন,
সবাইকে আরো 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 অনেক স্বাগতম আমার ইউটিউব চ্যানেল থেকে। তো বেশি বেশি করে সাবস্ক্রিপশন করেন, লাইভটাকে লাইক করে দেন এবং হচ্ছে কমেন্টের তো কোনো বিকল্প নেই, বেশি বেশি করে কমেন্ট করেন। আর ধন্যবাদ ওনাকে, আপনাকে ধন্যবাদ দিয়েছেন এমডি হাসান। থ্যাংক ইউ। আচ্ছা এটা গাইতে বলেছে, ও পাশানি বলে দাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও ও তোমার আল্লাহ রে, চোখের পানি। এই আমি গানটা এটা পারি না বাবা, আমি ফোক সিঙ্গার, আমি বেশি ওই আসিফ ভাইয়ের গান টান এগুলো পারি না। আচ্ছা আপু হচ্ছেন মানে এই গানটা পারছে না, সরি সরি এমডি হাসান, আমরা দুঃখিত। ভাইসা গেল, এটা যা সুন্দর আমার স্যারের গান, নিজের লেখা নিজে সুর মজা গেল, বাট এত ভালো ভালো গান লিখতে। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া। আরে যে যে লিখছে কথা সুরকার, হ্যাঁ সেও আজ দুনিয়ায় নাই, এবং যে গাইছে সেও নাই। ইন্দ্রকিশোর ভাই গাইছে, দাদা, আর আমাদের স্যার বুলবুল আহমেদ স্যারেটেরিয়া। আপু আসসালামু আলাইকুম, স্বপ্না আপু আপনাকে একটা গান করে স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে গিয়ে পিছে বল আমাকে কি বুঝলাম না কি বলছে, কি গান? কি বলে? মানে উনি একটা গান বলছেন, মানে উনি একটা ছড়া বলছেন আর কি, যে বুঝতেছেন এই যে এই ছড়া কি। স্বপ্ন আপু আপনাকে একটা গান কই, আমি স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে পিয়া পিয়া বলে আমায় ডাকে। আপনাকে পিয়া পিয়া বলে ডাকলে আপনি বলবেন কি জানেন? এমডি হাসান আপু আপনি বলেন, স্বপ্না বললো না, আপনি বলেন কি কি বুঝি না। আচ্ছা এমডি হাসান আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে গানের রিকোয়েস্টটা করেছেন স্বপ্না ভবন ওটা পারে না, আর আমিও ওটা সম্পর্কে আসলে অত ধারণা ওইটা বলতেছে। হ্যাঁ ওইটা পারি নাকি আমি। এমডি মাদু বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে, তুমি আজ কথা না, তুমি আমার জীবন, তুমি আমার জীবন। সবাই আরো একবার জয়েন করেন, আরো একবার চলে যাব। এখনই চলে যাবেন? সত্যি কেউ তো গান শুনতে চায় না তো। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, আরে মানুষ একটা দুই চাকা সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হ্যাঁ মানুষ একটা দুই চাকার সাইকেল। আরে দুই চক্কায় দুই কাজ দেখছো? আমার এদিকে ব্যথা করে এইটা দিয়া এইটা হইতে পারে টালাল গানের মাঝখানে ব্যালেন্স গোড়াই দিলাম। হ্যাঁ ও পাশানি বলে দাও আপু আপনাকে বলছি, মানুষ একটা দুই চাকার সাইকেল। এটা পারি না, এটা পাশানি বলে দাও পারি না। আমি কি লিরিক্সটা একটু বাইর করব, একটু গায়া দেন প্লিজ। থাক আমার বন্ধুরা বলতেছে আপনাকে। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। দুই চাকায় করেছে খাড়া, আরে চাকা চাকা স্ক্রুপ মারা, ৭২,০০০ স্কোপ দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় হয়েছে খাড়া, চাকা চাকা স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। আরে ভালো করে দেখ না একবার, ভালো করে দেখ না একবার, ২০০টা হয় এক্সেল, মানুষেরটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষেরটা দুই চাকার সাইকেল। আরে নতুন সাইকেল পুরান হইবে, আরে কলকাপ যায় জংজে ধরিবে, রেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেলে পুরান হইবে, কলকাপ যায় জংজে ধরিবে, রেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম না আগে বাড়লে
এক কদম না আগে বাড়লে হাজার বার মারলে প্যাডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ওয়াও, এটা অনেক গাইছি স্টেজে আমি, এজন্য তো এটা মানে আটকায় দেয় আপনি, ঠিক না? এটা অনেক গাইছি, ওইগুলো তো অনেক গাইছি, কিন্তু কি ব্যাপার আজকে কমেন্ট কোথায়? কয়েকটা কমেন্টের উত্তর দিলেন না, কই দিলাম না? সবই দিলাম তো উত্তর আপনার কমেন্টের ভাইয়া, সবই তো উত্তর দিলাম, আপনার কমেন্টের সব উত্তর দিয়েছি তো। এমডি মাধুর তালুকদার আজকের কিন্তু উইনার অফ দ্য লাইভ কে জানেন? সবচেয়ে বেশি কমেন্ট করেছে এমডি মাধুর তালুকদার, ওনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনাকে হচ্ছে আজকের লাইভের বিজেতা আপনি। লাইভে সবার কমেন্টের উত্তর দিতে হবে, না হলে তো সবাই চলে। সবার কমেন্টের উত্তরই তো দিলাম, সবার কমেন্টের উত্তর দিয়েছি। তুমি একটা গাও। আমি গাচ্ছি তো, আমার মনে করতে। আচ্ছা এখন আমি একটা গাইছি, হ্যাঁ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটুখানি পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। সবার কমেন্টের উত্তরে কিন্তু দিয়েছি ভাইয়া, ডোন্ট ব্লেম মি। আজকের লাইভে কমেন্টের কমেন্ট হচ্ছে, আজকের লাইভের বিজয়ী কে জানেন? এমডি মাধুর তালুকদার। উনি হচ্ছেন অনেক অনেক কমেন্ট করে বিজয়ী হয়েছেন এবং ওনাকে হচ্ছে স্পেশাল ধন্যবাদ। নেক্সট লাইভে আমি হচ্ছে পোস্ট দিয়ে দিব কখন আসবো সব। আচ্ছা ঠিক আছে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার। আচ্ছা এটা দেখি স্বপ্নাপু গাইতে পারে কিনা, তারপর আপনাদেরকে শোনাবো। এমডি হাসান সে কমেন্ট করেছেন এটা আমাকে, আমি অবশ্যই তার কমেন্ট রাখার চেষ্টা করব। স্বপ্নাপু গানের রিকোয়েস্ট আসছে যে একদিন মাটির ভেতরে হবে ঘর, এটা পারেন? 2 লাইন শোনাবো, 2 লাইন। আচ্ছা এমডি দাঁড়ান, ওর কমেন্ট না পড়লে আবার একটু রাগ হয়। এমডি মাধুর তালুকদার আপনার লাইভ শেয়ার করে দেয়া, সেটা আপনি নিজেও জানেন না, কারণ আমি যখনই ঢুকি আপনার লাইভে তখনই শেয়ার করে দিয়েছি। ওকে, অনেক ধন্যবাদ এমডি মাধুর তালুকদার। হাসান তাই আপু সুন্দর, এক্সিলেন্ট, বিউটিফুল। ওকে, এমডি হাসান কমেন্ট করেছেন সুন্দর, এক্সিলেন্ট, বিউটিফুল, বিউটিফুল এক্সিলেন্ট। আচ্ছা এখন স্বপ্নাপু পারেন ওই গানটা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ণ চট গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো
ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভেতর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আচ্ছা, আরেকটা কমেন্ট এসেছে এমডি মাধুর তালুকদার, কারণ আপনাকে আমি 3টি চ্যানেল দিয়েই সাপোর্ট করে যাব। ওয়াও ভাই, আপনি খুব সুন্দর একটা কথা লিখেছেন এবং আমিও চাই আপনি আমার পাশে থাকেন। মিজানুর রহমান, অসাধারণ। মিজান ভাই আসসালামু আলাইকুম। এই যে আমার ছোটবেলার টিচার উনি, এই যে মিজান রহমান ভাইয়া। আপনি যখনই লাইভে জয়েন করেন আমি না একদম মানে নস্টালজিক হয়ে যাই, সেই আগের কথাগুলো মনে পড়ে এবং আপনাকে খুবই মিস করি। আপনি জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো চিনে থাকবেন স্বপ্নাপুকে, চিনে থাকবেন। আপনি তো ক্যামেরার বাইরে চলে গেছেন কিভাবে? তো ভাইয়া আপনি হয়তো বা চিনে থাকবেন, এই হচ্ছে আমার স্বপ্নাপু। উনি লিখেছেন অসাধারণ। এমডি মাধুর তালুকদার, অতি শুক্রবার রাত 9টায় আমি লাইভে আছি 10টা পর্যন্ত 1 ঘন্টার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জয়েন করব, সমস্যা নেই। উনি লাভ রিয়েক্ট দিয়েছেন। আচ্ছা এখন কোনটা হবে গান? দাঁড়াও আমি মনে একটা ফোন, ঠিক আছে আপনি কথা বলুন। হ্যাঁ মনে দেখি নাই, দেখবো এখন, ঠিক আছে দেখবো দেখ। আচ্ছা ওকে ওকে খান, আচ্ছা ঠিক আছে, আমি খবর জানাবো, ঠিক আছে। আব্দুল আলিফ, কেমন আছেন? আল্লাহ হাফেজ। আপনার প্রতি কিন্তু আমার একটা কমপ্লেন আছে। আপনি কেন খারাপ কমেন্ট করলেন শুরুতেই আজকে লাইভের? আমি কিন্তু কিচ্ছু বলি না। আব্দুল আলিফ আপনাকে বলছি, ব্লগ খাওয়ার যদি টেনশন না থাকে তাহলে খারাপ কমেন্ট আর কখনোই করবেন না। আমি কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, ভালো ফ্যামিলির মেয়ে। আচ্ছা স্বপ্ন বাবু কোনটা হবে এখন? এখন তো অনেকেই জয়েন করতেছে, আরো কিছুক্ষণ থাকবো নাকি? জীবনানন্দ হয়ে সংসারে আজো আনি, জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ফেলে দিয়ে করিলেন দেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতার পড়া সেই বনলতা হাসি, জীবনানন্দ হয়ে সংসারে আজ টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টুল পড়ে এখনো, টানা টানা হাসলেও গালে টুল পড়ে এখনো, কি জাদু জানো তুমি বিধাতা জানে, বনলতা সেন হাই জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। আচ্ছা, 21শে অক্টোবর তোমার জন্মদিনে কতজন তোমার জ্বর এনে দেয়? আমার প্রাণের স্বপ্না বউ গান গাইছে এখন, আমার পলাই গানটা বলবেন। পলাই গান কি? পলাই গান কি? বুঝি নাই ভাই। বাবু পলাই গান কি বাবু বলো? আব্দুল আলিফ, আমি তো এখন ইউটিউবে আসলাম সারাদিন। উনি প্রথমে খারাপ কমেন্ট করছে বুঝছেন, এখন না খুব ভালো সাজার চেষ্টা করতেছে, যে শুনছে আমি ব্লক করে দিব। এমডি মাধুর তালুকদার, কয় ঘন্টা লাইভে থাকেন জানাবেন কি? কয় ঘন্টা লাইভে থাকেন? 1 ঘন্টা। 1 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা আমরা কি চলে যাব? না সুবীর নন্দীর একটা গান বলি। না উনি এমন ভাবে বলতেছেন যেন আমরা আচ্ছা ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। এখন সুবীর নন্দীর একটা গান করবেন আপু, ঠিক আছে? আমিও করবো একটা সুবীর নন্দীর, আপনি করেন তারপর।
আমিও কিন্তু আরেকটা গান করব, যাবেন না কেউ? এখন করো, এখন করো। আচ্ছা করবো, আপনি হ্যাঁ, করবেন? তুমি করো, তুমি করো। আমি তো করে রাখবো। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। সবুজ বরণ লাউ ডগায় কুচ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে। আচ্ছা, এমডি হাসান আপু আমার কমেন্ট তো কিছু বললেন না। এমডি হাসানের কমেন্টে কি বলবো? উনি বললো কি, আপু পলাই গান গাও। কোনটা এটা? পলাই গান কোনটা বাবা, একটু বুঝায় বলো আমাদের। আচ্ছা, এমডি ভ্যাট কমেন্ট করে নিজের পরিচয় নিজেই দিয়ে যায়, তাকে আর কি বলবেন, তার পরিচয় তো নিজেই দিয়ে গেছে। হ্যাঁ ভাইয়া ঠিক, উনি কিন্তু ভাইয়া আপনি পড়েছেন না শুরুতে কিন্তু খারাপ কমেন্ট করেছিল উনি। আর এমডি হাসান আপনি প্লিজ একটু স্পেসিফিক ভাবে একটু ক্লিয়ারলি ভাবে লেখেন যে এই গান। এখন আপনি মানে যেভাবে লিখছেন না ভাইয়া, আমরা মানে সেটা মানে গেস করতে পারিনি কোনটা। একটু আরেকবার লিখবেন কি প্লিজ? যদি কোনদিন আমার পাখি। 21 অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার জ্বর এনে দেয় আমার প্রাণীর স্বপ্ন প্রাণ হয়েছে, এখন আপনি বলবেন। 21 অক্টোবর তোমার জন্মদিন, এটা কোন গান? আর জন্মদিন তোমার, ওই গানটা করে দেন না, ওই যে মাইলস হাসান ভাই রে ভাই, তুমি যে কোন গ্রহ থেকে আসছো আমি বুঝতে, তুমি যদি একটু ক্লিয়ারলি। আচ্ছা, স্বপ্নাপুর পছন্দের গান উনি যদি নিজেই করেন সেটা শোনো। ও মা, বসে থাকতে থাকতে। আমি তো প্রেমে পড়ি, এটা হলো মনির খানের গান। আচ্ছা শুনেন, মনির খান কোন গান করেন? প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে জুড়ে মেরে। বাজে কমেন্ট করে সে তো নিজের পরিচয় নিজেই দিয়ে গেছে, তাকে আর কি বলবেন? হ্যাঁ ভাই, আমি আসলে ওনার নামও মেনশন করতেও চাই না। গুরু গুরু, আমি তো প্রেমে পড়িনি। ভালো পরিবেশে মানুষ হলে বাজে কমেন্ট করতো না। ভাই আমি আপনার কথার সাথে একমত। আর জানেন আমি প্রত্যেকটা লাইভে বলি প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, তাকে অপমান করা হবে। কিন্তু মানে আমি কন্টিনিউয়াসলি, আমি গত লাইভে জানেন দুজন ঝগড়া লেগে গিয়েছে, একজন বলে কি আমি মদ খাবো, আরেকজন বলে কি এসব নিয়ে ঝগড়া। চিন্তা করেন। আরে আপু আপনার মনে কোনো ভুল হচ্ছে, আমিও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা ভাইয়া, আপনি যদি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন তাহলে আপনি মিথ্যা বলবেন না। আপনি তখন কি বলেছেন বলেন তো? আমি কিন্তু আপনাকে মানে অ্যাকিউজ করছি না, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি তখন কি বলেছেন, আপনার মনে আছে কি? নাহলে আমি কেন রেগে যাব বলেন তো? আপনিও ভালো ফ্যামিলি থেকে, জানি আমিও ভালো ফ্যামিলি থেকে, কিন্তু আপনি তাহলে কমেন্টটা তাহলে ওটা সেটাকে কেন করলেন বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা লাইভ থেকে একটু পরে বেরিয়ে যাব না আপু? আমরা আমাদের লাইভ থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আপু আর কি কোনো গান করবেন? এখন আর গান করবো না। ঠিক আছে, তাহলে মেবি নেক্সট লাইভ হবে নেক্সট কাল দিন পর, পরশুদিন নেক্সট লাইভ হবে। এবং নেক্সট লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আগে থেকে জয়েন করবেন। নেক্সট লাইভ হবে 8টায়, পরশুদিন রাত 8টায়। আই মিন আজকে হচ্ছে বুধবার,
বৃহস্পতিবার, শুক্রবার অবশ্যই কিন্তু আমি লাইভে বসি। পরশুদিন লাইভে বসবো রাত 8টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা। সি ইউ ইন দ্য নেক্সট লাইভ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।